যুক্তরাজ্যের রাজপথে এমন দৃশ্য কজনই বা কল্পনা করতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরকারি সফরে এসেছেন, আর সেখানেই তাঁর গাড়ি ঘিরে তাণ্ডব শুরু করেছে খালিস্তানপন্থীরা। শুধু তাণ্ডবই নয়, প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো বিস্ময়কর ঘটনা ঘটে গেছে লন্ডনের বুকে। এ ঘটনাই এখন বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন জয়শঙ্কর এতটা টার্গেট খালিস্তানপন্থীদের কাছে? কেবল ভারতের কূটনৈতিক অবস্থান, নাকি মোদী সরকারের কঠোর খালিস্তান নীতি তাদের এমন বেপরোয়া করে তুলেছে? ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো বলছে, লন্ডনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে একটি আলোচনার পর জয়শঙ্কর বের হওয়ার সময় খালিস্তানপন্থী একদল বিক্ষোভকারী এই হামলার চেষ্টা করে। সম্প্রতি 4 মার্চ লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনায় অংশ নিতে গিয়েছিলেন জয়শঙ্কর। সেই খবর জানাজানি হতেই খালিস্তানপন্থীরা সেখানে বিক্ষোভ শুরু করে। জয়শঙ্কর আলোচনা শেষ করে বের হওয়ার সময় আক্রমণের চেষ্টা হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ শুরুতে নিষ্ক্রিয় থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, জয়শঙ্করের গাড়িবহর বের হওয়ার মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যায়। বিক্ষোভকারীরা শুধু জয়শঙ্করকে আক্রমণ করার চেষ্টা করেনি, প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে ভারত বিরোধী স্লোগান দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খালিস্তানের পতাকা উড়ানো ও ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। প্রাথমিকভাবে পুলিশ নিষ্ক্রিয় থাকলেও পরে তারা পরিস্থিতি সামাল দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। জয়শঙ্কর অবশ্য এই ঘটনায় বিচলিত নন। তিনি বলেছেন, ভারত কাশ্মীর থেকে শুরু করে খালিস্তান ইস্যু পর্যন্ত সব ক্ষেত্রেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বিচ্ছিন্নতাবাদী শক্তিরা যতই চক্রান্ত করুক, ভারত নিজের জাতীয় অখণ্ডতা রক্ষা করবেই। এই ঘটনার পর ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পক্ষ থেকে যুক্তরাজ্যের সরকারকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, সফররত একজন শীর্ষ মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া একেবারেই অগ্রহণযোগ্য। ভারত আরও স্পষ্ট করেছে, বিদেশের মাটিতে ভারতের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার প্রতি এমন অবমাননা ভবিষ্যতে আর কোনোভাবেই সহ্য করা হবে না। এস জয়শঙ্কর, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতের কূটনৈতিক ফ্রন্টে অন্যতম শক্তিশালী মুখপাত্র, তিনি খালিস্তান ইস্যুতে বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন। তার নেতৃত্বেই ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। এছাড়াও ভারতের পাঞ্জাব রাজ্যে খালিস্তান আন্দোলন দীর্ঘদিন ধরেই সক্রিয়। শিখদের একটি অংশ পৃথক স্বাধীন রাষ্ট্র খালিস্তান গড়ার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের অনেক কর্মী ও সমর্থক বর্তমানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বসবাস করছে। ভারত সরকার বরাবরই এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী ও ভারতের অখণ্ডতার জন্য হুমকি হিসেবে দেখে। তবে লন্ডনের মাটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপর প্রকাশ্যে হামলার চেষ্টা আর জাতীয় পতাকা ছেঁড়ার ঘটনা শুধু ভারত বিরোধী শক্তির সাহসকেই নয়, বরং যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলেছে।